আমি আরো খেয়াল করে দেখলাম সিরাজ ওই অবয়বটার সাথে কথা বলছে। বিষয়টা দেখে আমি বেশ অবাকই হই। সিরাজ যেন বুঝতে না পারে সেজন্য ওর আগে গিয়ে আবারও শুয়ে পড়ি। সেই রাতটা আর ভালো মতো ঘুমাতে পারিনি। মনের মধ্যে শুধু কথা ঘুরপাক খাচ্ছিল। সিরাজ ওইটা কার সাথে দেখা করলো? অবয়বটাকে দেখে তো মনে হলো না ওটা মানুষ, মনে হলো ওটা জিন ভূত জাতীয় কিছু একটা হবে। এসব ভাবতে ভাবতে রাতটা পার হয়ে গেল। পরদিন সকালে আমি সিরাজকে কিছু বললাম না। সকালে মাদ্রাসার ক্লাস ও দুপুরে খাবার পর একটু রেস্ট, তারপর আবার ক্লাস, এভাবে সকাল ও দুপুরটা পার করে বিকেলে ফ্রি সময় আমি সিরাজকে নিয়ে সেই পাহাড়ে যাই যেখানে আমরা দুজন রোজ রোজ ঘুরতে যাই। ওখানে যাবার পর আমি সিরাজকে বলি, সিরাজ শোন, তোকে কিছু বলার আছে, তুই কিন্তু মিথ্যা। আমি সিরাজকে বলি, সিরাজ শোন, তোকে কিছু বলার আছে, তুই কিন্তু মিথ্যা বলবি না। কি কথা বল? তুই রোজ রাতে উঠে কোথায় যাস সত্যি করে বলতো? কই, কোথাও না। সিরাজ, আমি তোকে কাল রাতে দেখেছি, তুই মাদ্রাসার পেছনে কার সাথে জানি কথা বলছিস। সিরাজ, আমার মনে তখন থেকে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, উনি কে? ওনাকে তো মানুষ বলে মনে হয়নি। সিরাজ, ওনাকে জিন মনে হয়েছে। তুই কি তাহলে জিনের সাথে দেখা করিস? তুই কি সত্যি আমাকে দেখেছিলি রাতে? হ্যাঁ দেখেছি। সত্যি তো, নাকি আমাকে বোকা বানাচ্ছিস? সত্যি দেখেছি, তুই কাঁঠাল গাছের নিচে ওই অবয়বটার সাথে কি জানি কথা বলছিলি। এই কথাটা কাউকে বলেছিস নাকি? না বলিনি, কিন্তু কারণ কি? সিরাজ, তুই খুব ভালো বন্ধু আমার, ছোট থেকেই এই মাদ্রাসায় পড়াশোনা করি। বল আমাকে, উনি কে ছিল? উনি কি জিন? শুধু উনি না, আমি নিজেই একটা জিন। কি মানে, কি বলিস? সিরাজ, কথা ঘুরাবি না, মিথ্যা বলিস না, সত্যিটা বল। দেখ, তুই আমার ভালো বন্ধু, আর যেহেতু আমাকে দেখে ফেলেছিস তাহলে তোর কাছে কিছু লুকাবো না। আমি মানুষ না, আমি একটা জিন। আর রাতে আমাকে যার সাথে কথা বলতে দেখেছিস তিনি আমার বাবা। সিরাজের কথায় মাথায় হাত দিয়ে বসে বললাম, এত বছর সিরাজের সাথে থেকেও জানতে পারিনি ও মানুষ না, ও একটা জিন। সিরাজের কথায় ওকে বললাম, তুই জিন হয়ে মানুষদের মাদ্রাসায় কেন? আমার কথার জবাবে সিরাজ বলল, এই মাদ্রাসাটা অনেক ভালো, আর আমার মানুষদের সাথে মিশতে পড়াশোনা করতে ভালো লাগে বলে আমার বাবা এখানে রেখে গেছে আমাকে। আচ্ছা, সেটা না হয় বুঝলাম। সিরাজ, তুই যদি জিন হবি তাহলে তোর বোন নূর